বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাকিম মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারি বলছি। অন্যান্য দিনের মতো আজকেও আলোচনা করব। আলোচনা করব থানকুনি পাতা। থানকুনি পাতাকে অনেকে আদামণি, আবার অনেকে মানিক পাতাও বলে থাকে। অঞ্চলভেদে ইহার অনেক নাম আছে। এই থানকুনি পাতার রস মাথার চুল উঠার বন্ধ করে। থানকুনি পাতার রস দিয়ে অনেক ঔষধ তৈরি করা হয়। ইহার পাতার রস একজিমা, চর্মরোগে অত্যন্ত উপকারী। আমাশয় বা পাতলা পায়খানা হলে আদামণির পাতার ভর্তা অথবা আদামণির পাতার রস কয়েকদিন খেলে আমাশয় ভালো হয়, পাতলা পায়খানা ভালো হয়। পাতলা পায়খানার জন্য এবং আদামণির জন্য এটা অত্যন্ত পরীক্ষিত একটি ঔষধ। ইহা আপনারা পরীক্ষা করতে পারেন। বাচ্চাদের আমাশয়ে এই আদামণি পাতার রস খুবই কার্যকরী। পেটের পীড়ায় ইহা অত্যন্ত উপকারী। আদামণির পাতা বা আদামণি স্মরণ শক্তি বৃদ্ধি করে। অ্যালজাইমার্স বা ভুলে যাওয়া রোগের জন্য ইহা অত্যন্ত উপকারী। স্মৃতিশক্তি বৃদ্ধিতে আদামণি ব্যবহার করা হয়। ইহা শক্তি বৃদ্ধি করে। আদামণি বাতের ব্যথার জন্য কাজ করে। যক্ষার জন্য আদামণি কাজ করে। পেটের পীড়ায় আদামণি কাজ করে। থানকুনি বা আদামণি পাতা থেকে বল বৃদ্ধিকারক ঔষধ তৈরি করা হয়। ঋতুস্রাবে ইহা অত্যন্ত উপকারী। ঋতুস্রাব বন্ধ হওয়ার পরে ইহা খেলেও শরীর গঠনে ইহা কাজ করে। আদামণির গুণের কথা বলে শেষ করা যাবে না। আদামণি এমন একটি পাতা বা এমন একটি ঔষধ, ইহা সাধারণত কয়েকটি রোগের জন্য অত্যন্ত কার্যকরী, কয়েকটি রোগের জন্য অত্যন্ত কাজ করে। বিশেষ করে যাদের যক্ষা রোগ আছে এবং যাদের পেট খারাপ, আইবিএস, আমাশয় রোগ, তাদের জন্য এই আদামণি পাতা কয়েকদিন খেলে আশা করি সেরে যাবে। আগে বনে বাজারে রাস্তার পাশে এই আদামণি বা মানিক পাতা পাওয়া যেত। বর্তমানে কিছু উৎসাহী লোক একে চাষ করছেন, কেউ ছাদের উপর, কেউ বারান্দায় এবং কেউ বাড়ির আঙিনায় একে চাষ করছেন। বাজারে এখন অনেক থানকুনি পাতা পাওয়া যায়। পাহাড়ি এলাকায় আদামণি সব বাজারেই পাওয়া যায়। বর্তমানে বিভিন্ন সমতল জেলাতেও আদামণির চাষ শুরু হয়েছে। আদামণিকে আমরা গুরুত্ব দেওয়া উচিত এবং এর যথোপযুক্ত ব্যবহার করে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা আদামণি চাষে মনোনিবেশ করবেন। এটি একটি কার্যকরী ঔষধ। তো আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।